আজকে মানে আজকে তোরা কেন আজকে এখানে স্কুল না করে দাঁড়িয়েছিস? কারণ এখানে আমাদের সমাজকে ট্রান্সফার করে দিচ্ছে তার জন্য। কাকে ট্রান্সফার করে দিয়েছিস? সমাজ ম্যাডাম। কেন ট্রান্সফার করে দিলে তোদের কি? কারণ ম্যাম আমাদেরকে খুব ভালো শিক্ষা দেয়। আর ম্যাম আমরা নিজেও বুঝতে পারি না, বাড়ির লোক না টিচার, ম্যাম আমাদেরকে বন্ধুর মতন মানে ভালো। তোরা খুব দুঃখ পেয়েছিস বদলি শুনে? কি করবি এবার তোরা? এখানে রাখবি? হঠাৎ কি এমন হলো যাতে স্কুল পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবকেরা এমন কাণ্ড ঘটালেন? বিদ্যালয়ে তালা, পঠন পাঠন স্তব্ধ। সোমা ম্যাডামকে বদলি নয়, মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান। নিজেদের প্রিয় শিক্ষিকাকে ধরে রাখতে অভিনব পদক্ষেপ নিলেন মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ও অভিভাবকেরা। সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে গেলেন খুদে পড়ুয়ারা। গলায় স্লোগান, আমাদের সোমা ম্যাডামকে বদলি করা চলবে না। বিদ্যালয়ের শিক্ষিকা সোমা মাহাতোর বদলির নির্দেশ পৌঁছতেই অভিভাবকেরা এই অবস্থান কর্মসূচিতে সামিল হন। এখানে আমরা বলছি যে সোমা ম্যাডাম খুব ভালো পড়াশোনা করে এবং নাচ গান শেখায় এবং সকালে কোচিংও দেয়। তার জন্য সোমা ম্যাডামকে আমরা এখান থেকে কোথাও যেতে দেব না। কি চাইছেন আপনারা? আমরা বলছি যে সোমা ম্যাডাম আমাদের এই স্কুলেই থাক। এই স্কুল থেকে আমরা অন্য কোথাও কোনো স্কুলে আমরা যেতে দেব না। এখনো উপর থেকে কেউ আসেনি, মাস্টারটাকে আমরা বন্ধ করে রেখেছি এবং এই সকাল থেকে আমরা স্কুল খুলতে দিই নাই, বাচ্চাদেরকেও ঢুকতে দিই নাই এবং মাস্টারদেরকেও আমরা ঢুকতে দিই না। যদি না বদলি করা হয় আপনারা কি করবেন? বদলি করতে দিব না, আমরা প্রতিদিন এখানে আন্দোলন করব। বহু বছর ধরে এখানে পাঠদান করছেন সোমা ম্যাডাম। খুদেদের কাছে তিনি যেমন প্রিয় শিক্ষিকা, তেমনি অভিভাবকদের কাছেও আস্থার প্রতীক। ছোট ছোট পড়ুয়াদের বক্তব্য, সোমা ম্যাডাম খুব ভালো পড়ান, খুব ভালোবাসেন, আমরা চাই তিনি এখানেই থাকুন। শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে পৌঁছতেই মূল ফটকের সামনে দাঁড়িয়ে পড়েন অভিভাবক ও পড়ুয়ারা। সারাদিন বন্ধ থাকে পঠন পাঠন। অভিভাবকদের একাংশ জানিয়েছেন, মোহনপুর থেকে সোমা মাহাতোকে অন্যত্র বদলি করা যাবে না। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আমরা আরও বড় পদক্ষেপ নিতে বাধ্য হব। পড়ানোটা আমাদের খুব ভালো লাগে, সেই জন্য আমরা চাই যে সে এই স্কুলেই থাকুক। আর এখানে আমাদের এখানে সোমা ম্যাডামকে নিয়ে বলতে গেলে 4 জন টিচার আছে। 4 জন টিচার ক্লাস 5 অবধি আছে, মানে ক্লাস হয়, আর 120 জন স্টুডেন্ট আছে। তো যদি সোমা ম্যাডামকে এখান থেকে বদলি করা হয় তাহলে কি এই 120 জন স্টুডেন্টকে 3 জন টিচারই পড়াতে পারবেন? 2 জন প্যারা টিচার। বিদ্যালয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে কর্মরত সোমা মাহাতো শুধুমাত্র শিক্ষক নন, বাচ্চাদের সার্বিক উন্নতির কথাও সবসময় ভেবেছেন। তাই তার বদলি মেনে নিতে রাজি নন কেউই। ব্যুরো রিপোর্ট, HBI নিউজ। আমরা সোমা মাহাতো। এখন আমি স্কুলে 2024 সালে ফেব্রুয়ারি মাসে জয়েন করেছি। তো স্কুলে আসার পর থেকে আমি চেষ্টা করি স্কুলে ভালো পড়াশোনা করানোর এবং ছাত্রছাত্রীদের কাছে যাওয়ার, তাদের সাথে থাকার, তাদের বিভিন্ন কালচারাল দিক থেকেও অ্যাডভান্টেজ দেওয়ার। তো পড়াশোনা করাই, সেই দিক থেকে তাদের হয়তো মনে হয়েছে যে আমি তাদের কাছে থাকলে হয়তো তাদের অনেক উন্নতি হবে, ভালো হবে, সেই জন্য তারা হয়তো এটা করেছে। আপনি কাকে জানিয়েছেন এখন পর্যন্ত? উদ্বোধন কর্তৃপক্ষ অফিসে আমাদের জানানো হয়েছে এবং যখন অফিস থেকে আমাদের একজন ক্লার্ক, মানে গ্রুপটি আর কি, তার নাম হচ্ছে দীপক বাসুরি, তিনি আমাকে যে কথা বলেছেন যে আমার বেতন বন্ধ করে দেবেন, এরকম কথা আমাকে বলা হয়েছে। এখন অবধি তো এসে পৌঁছায়নি।